নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন একবার ভগবান শিব কামদেবকে সম্পূর্ণরূপে ভস্মীভূত করেছিলেন। কেননা কামদেব ভগবান শিবের গভীর ধ্যানমগ্ন অবস্থাকে ভঙ্গ করেছিলেন। যখন মাতা সতী যোগ বলে তার নিজ শরীর ত্যাগ করেছিলেন, তখন ভগবান শিব অত্যন্ত দুঃখী হয়ে ধ্যানমগ্ন অবস্থায় হিমালয় পর্বতের উপর গভীর তপস্যায় রত ছিলেন এবং সেই সময়কালে তারকাসুর নামক এক রাক্ষস তার অত্যাচারে সকল দেবতাগণ অধিষ্ঠ হয়ে পড়েছিলেন এবং দিনের পর দিন তার অত্যাচার বাড়তেই চলেছিল। কেননা তারকাসুরের বরদান প্রাপ্ত ছিল কেবলমাত্র ভগবান শিব আর দেবী পার্বতীর পুত্র দ্বারাই তারকাসুরের বধ করা সম্ভব। তখন এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য সকল দেবতারা মিলে একটি যোজনা তৈরি করেন। তারা ভগবান শিবের ধ্যান ভঙ্গ করে যে কোনো প্রকারে দেবী পার্বতীর সাথে বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ করার সংকল্প করেন। তারা সকলে মিলে কামদেবকে পাঠিয়েছেন, কারণ কামদেব প্রেম আর আকর্ষণের দেবতা। তখন কামদেব ভগবান শিবের সম্মুখে উপস্থিত হন আর তার প্রেম বাণ দ্বারা ভগবান শিবের বক্ষস্থলে বা হৃদয়স্থলে সংহার করেন। যখন ভগবান শিবের আভাস হলো, তখন ভগবান শিব তৎক্ষণাৎ তার তৃতীয় নেত্র দ্বারা ক্রোধবশত প্রচন্ড অগ্নি কামদেবের প্রতি নিক্ষেপ করে এবং তৎক্ষণাৎ কামদেব ভস্মীভূত হয়ে যায়। পরবর্তীকালে মাতা পার্বতী আর কামদেবের পত্নী রতি দেবীর অনুরোধ ও নিবেদনের ফলে ভগবান শিবের ক্রোধ শান্ত হয় আর তিনি কামদেবকে পুনরায় জীবিত করেন। কিন্তু কামদেব অদৃশ্য অবস্থায় পুনরায় প্রাণ ফিরে পান। তারপর থেকে কামদেব বিনা শরীর নিয়েই অদৃশ্য অবস্থাতেই এই সংসারে প্রেম আর আকর্ষণের সঞ্চার করতে লাগেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কাহিনী। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আমি আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলের সুস্থতার কামনা করি। হরে কৃষ্ণ।